আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা লং ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ময়দা এবং চালের গুঁড়ি দিয়ে পিঠা বানানো আপনাদেরকে দেখাবো। প্রথমে চালের গুঁড়িগুলো চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। সিদ্ধ হওয়ার পরে ময়দাগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ময়দাগুলা আর চালের গুঁড়াগুলা ভালো মতো ফুটে যায়। ওরকম করে ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া লাগবে। যখনই নেড়ে চেড়ে নিব, তারপর আমরা একটু হাত দিয়ে টিপে দেখব যে ময়দাগুলা ভালোভাবে ফুটছে কিনা। তারপর ঢাকনা দিয়ে দিব। একটু ঢাকনা দেওয়ার পরে আমরা একটু পরে দেখব মানে খামিগুলা হয়েছে নাকি। হওয়ার পরে এগুলো একটা বড় ডালার মধ্যে নিয়ে ছোট ছোট বল আকারে করে নিতে হবে, যাতে গরম থাকা অবস্থায় এটা নিয়ে ফেলতে হবে। শক্ত হয়ে গেলে কিন্তু ভালো করে কষলানো যাবে না, তার জন্য। তো এরকম করে 3-4টা বল করে নিতে হবে। নেওয়ার পরে তারপরে আপনার সব কয়টা এরকম করে ভালো করে বল বানায় নিয়ে ফেলতে হবে, যাতে গরম ভাবটা ভিতরে থাকে। পরে কষলায় এগুলোকে রুটির বানানোর মতো উপযোগী করে নিতে হবে। তো দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিও, কিভাবে চালের গুঁড়ি থেকে সুন্দর এই নরম তুলতুলে পিঠা তৈরি করা হয়। তুলতুলে পিঠা কিন্তু গরুর মাংস দিয়ে খেতে কিন্তু খুবই মজা। তারপর এরকম করে একটা একটা করে ভালো করে কষলায় নিতে হবে, যাতে ওখানের ভিতরে ছোটো ছোটো বিচি করতে না থাকে। এরকম করে নিয়ে ভালো করে রাখতে হবে। নেওয়ার পরে সুন্দর করে ছোটো ছোটো বল আকারে করে নিতে হবে, যাতে আপনার ওই পিঠাগুলা বানাতে একটু সুন্দর গোল গোল হয় মতো করে। এরকম করে ছোটো ছোটো অনেকগুলা বল করে নিতে হবে। যতগুলা বল করব আমরা ততগুলা কিন্তু পিঠা হবে। তার জন্য সম্পূর্ণ বলগুলা একই রকমের একই ডিজাইনের করে নিতে হবে। তো হয়ে গেছে বল রেডি। এখন পিঠা তৈরি করা শুরু হয়েছে। দেখেন কি সুন্দর করে চমৎকার করে মাশাআল্লাহ বলবেন পিঠাগুলা তৈরি করতেছে। অল্প অল্প চালের গুঁড়া দিয়ে পিঠাটাকে উল্টায় পাল্টায় তৈরি করতে হচ্ছে। তারপর আমি তাওয়া বসাইছি, তাওয়া দিয়ে রুটিটাকে সেঁকতেছি।